আলোচনা করলাম। জাদু সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা আমার বিস্তারিত কয়েকটি আছে। 8 নম্বর ঈমান ভঙ্গকারী বিষয়, তা হচ্ছে মুসলিমের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করা। কাফেরকে এমনি সাহায্য করলে কুফরি নয়। কাফেরকে দুনিয়ার ক্ষেত্রে সাহায্য করছেন, ধর্মীয় ক্ষেত্রে নয়। কাফের ধর্মচর্চার জন্য সাহায্য করবেন না। আপনি তাদের পুজো পাঠ আছে আর তারা চার্চে যাবে ধরেন রবিবারে, আর আপনি গাড়িতে করে পৌঁছে দিয়ে আসছেন, চলবে না? চলবে না, বোঝা গেছে? ওরা পূজা করবেন, আপনারা পাহারা দেবেন, চলবে? আজকাল কিন্তু বিদাতি মোল্লাদের একটি লক্ষণ, এরা শিরক কুফরি করতে উদার। এদের অন্তরটা এত বড় যে শিরক কুফরি করে ইসলাম হারিয়ে দেব, হ্যাঁ, কিন্তু দুনিয়ার সম্পর্কটা বহাল রেখে ক্ষমতায় যাব। বুঝতে পেরেছেন? অসৎ স্বার্থ, অসৎ স্বার্থ। ভালো করে শোনেন, কেউ যদি বলে যে কাফেরদের ধর্মীয় স্থানের পাহারা দেওয়া আমাদের দায়িত্ব বা আমরা করব, এটি কুফরি কাজ, কুফরি কাজ। ভালো করে শুনে রাখেন। তাহলে কি করতে হবে? তাদের জানমালের নিরাপত্তা আছে, তারা সেখানকার নাগরিক অথবা তাদের বৈধ ভিসা আছে সেই দেশে, সুতরাং তাদের জানমালের নিরাপত্তা আছে, তাদের ধর্মীয় নিরাপত্তা আছে, ধর্মীয় নিরাপত্তা আছে। তার জন্য মুসলিম পাহারা দিতে হবে। হ্যাঁ, অমুসলিম পাহারা দেওয়া যাবে না। অমুসলিম প্রশাসনে পুলিশ নেই, অমুসলিম সেনাবাহিনী নেই, অমুসলিম আপনার স্বেচ্ছাসেবক নাই, তাদেরকে দিয়ে পাহারা দেবে? হ্যাঁ, আমরা আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য কেন মুসলিমের সাহায্য নেব? কথা বোঝা গেছে? আমরা মসজিদ তৈরি করার জন্য কেন মুসলিমদের কাছে আমরা চাঁদা নেব? ঠিক তেমনি আমরাও তাদের ধর্মের ক্ষেত্রে কোনো রকম ডিসকাউন্ট নেই। দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে। খাওয়ান আপনি অমুসলিম পরিবারকে, খুব খাওয়ান, অমুসলিমে খুব চিকিৎসা দেন, আপনি অমুসলিমদের জনকল্যাণমূলক কাজ করেন, কিন্তু আগে ঘর পরে পর। বুঝতে পারছেন? আগে ঘর সামলান। হ্যাঁ, আপনার ঘরে খেতে পাই না, হ্যাঁ, ঘরের লোক হচ্ছে বস্ত্রহীন আর ঘরের লোক হচ্ছে গৃহহীন, আর আপনি উদারতা দেখা গেছে পরের উপকার করে বেড়াচ্ছেন। এটা মানবতা বিরোধী, এটা ইসলাম বিরোধীর আগে মানবতা বিরোধী। এটা আপনার বাবা খেতে পায় না, আপনার মা খেতে পায় না, দিনী ভাই খেতে পায় না, দিনী বোন খেতে পায় না, বিধবা এতিমে ভরে আছে আপনার সমাজ, হ্যাঁ, আপনার জাতি, আর আপনি পরের ক্ষেত্রে আপনার ব্যস্ততা, যে তাদের নিয়ে আপনার উদ্বেগ। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলো কুফরি বিষয়, আল্লাহর ওপর বুঝার তৌফিক দান করুন। ইসলামের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে কেউ লড়াই করছে, আর সেখানে কেউ যদি অমুসলিমের সাথ দেয়, কার বিরুদ্ধে লড়াই করার জন্য? এক কাফের আর এক কাফের সাথে লড়াই করছে, তখন এক পক্ষ নিচ্ছেন, সেটা জায়েজ, প্রয়োজন, দুনিয়ার স্বার্থ। দুই কাফের যখন লড়াই চলছে, বোঝা গেছে? দুই কুফরি শক্তিতে লড়াই চলছে, আপনি দুনিয়ার স্বার্থের জন্য যে কোনো একটা সাথ দিতে পারে, সমর্থন করতে পারে, এটা দুনিয়া, এটা দিন নয়, ধর্ম নয়। কিন্তু আপনি এমন একটা জাতি, অমুসলিম কাফের জাতি, যারা লড়াই করছে কাদের বিরুদ্ধে? মুসলিমের বিরুদ্ধে, আর আপনি মুসলিমদের সাথ না দিয়ে আপনি কাফেরদের সাথ দিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছেন, এটা কুফরি। সরাসরি লড়াই না করলে আপনি আর্থিক সাপোর্ট করছেন, অন্য দিক দিয়ে সাপোর্ট করছে, যেসব সাপোর্টগুলি হয়ে থাকে দুনিয়ার ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে। এটা ধর্ম, কারণ আপনি কাকে শক্তিশালী করছেন? কাফেরকে শক্তিশালী করছেন। কার বিরুদ্ধে শক্তিশালী করছেন? মুসলিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে শক্তিশালী করছেন। সুতরাং এগুলি ঈমান ভঙ্গকারী বিষয়। তো এই জন্য ওলামারা বলেছেন যে এটি হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। দলিল শোনেন, আল্লাহ বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 51, বেশ কিছু আয়াত এই মর্মে রয়েছে, একটি আয়াত শুধু নয়, তার মধ্যে এটি একটি আয়াত। অমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, ইহুদি খ্রিস্টানদের তোমরা মিত্র হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু। ইহুদি খ্রিস্টান বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, ইহুদির বন্ধু, খ্রিস্টান বন্ধু, ঠিক আছে, কিন্তু তোমার বন্ধু আর সে বন্ধুত্বের খাতিরে ইসলাম মুসলিমের বিরুদ্ধে তুমি সহযোগিতা করবে, তাকে না, মোটেই জায়েজ নয়। ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে মিত্রতা পোষণ করে আর তাদের সহযোগিতা করে, ফাইন্নাহু মিনহুম, তাদের দলে শামিল হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিম, জালেম সম্প্রদায়কে আল্লাহ জান্নাতের রাস্তা দেখান না।
তাহলে যারা মুসলিমের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করবে তারা হচ্ছে জালেম। তারা হচ্ছে কি জালেম। আর জালেমকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখান না, হেদায়তের রাস্তা দেখান না। হেদায়ত মানে জান্নাতের রাস্তা। ইমাম তাবরী রাহমাহুল্লাহ, ইবনে জারির তাবরী, তফসির তাবরী, খুব প্রাচীন তফসির এবং অনেকগুলি খণ্ড, 20-এর বেশি খণ্ড রয়েছে, এই মোটামোটা খণ্ড চেপে আছে। তাতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন, এই আয়াতের তফসির সূরা আল ইমরান আয়াত নম্বর 28। মুমিনরা কখনো কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। মুমিনকে বাদ দিয়ে, মুসলিমকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। মুসলিমকে আপনি রুমমেট হিসাবে রাখতে পারবেন, কিন্তু মুসলিমকে রাখলেই তো নামাজ পড়বে রে, ঝামেলা আছে, এ তো ডিস্টার্ব করবে, ফজরে উঠাবে, হ্যাঁ এ তো এটা হালাল ওইটা হারাম এইসব বলবে, সুতরাং চল অমুসলিমকে রুমমেট বানা। জি, বিমানে টানাটানি। আল্লাহ বলছেন কোন মুসলিম কোন মুমিন মুসলিম কাফিরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে, মিন দুনিল মুমিন, মুমিনকে বাদ দিয়ে। ওমাইয়া ফালেজাল, কেউ যদি এমনটা করে যে মুমিন মুসলিম হয়ে জন্মসূত্রে মুসলিম আর কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুমিনের বিরুদ্ধে বা মুমিনকে বাদ দিয়ে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জি, আল্লাহ তাদের থেকে সম্পর্কহীন বাড়ি। জি, তফসিরে বলছেন, আয়াতে তফসিরে লা তাত্তাখিযু আইয়ুহাল মুমিন, হে মুমিনগণ তোমরা গ্রহণ করিও না আল কুফারা, কাফেরদেরকে, জাহরান মানে তোমাদের পৃষ্ঠপোষক, তোয়ালুনা আলা দ্বীন, তাদের ধর্মের জন্য বন্ধুত্ব, ধর্মের জন্য ভালোবাসা নেই, দুনিয়ার স্বার্থে ব্যবসা, তার সাথে ব্যবসা চলছে, লেনদেন চলছে, কোনো অসুবিধা নেই, যে দুনিয়াদারি চলছে, তার প্রতিষ্ঠানে কাজ করছেন বা তারা আপনার প্রতিষ্ঠানে কাজ করছে, সদাচরণ করুন। আমার একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অমুসলিমদের অধিকার। শুনেছেন আলোচনাটি? শুনে নেবেন, যাতে করে আমাদের অন্তরে আবার সংকীর্ণতা না চলে আসে। একদিকে আলোচনা করছি আজকে, কিন্তু আর একদিকে একটা আলোচনা আছে যে মুসলিমদের সাথে অমুসলিমদের অধিকার, অনেকগুলি অধিকার আছে, যেগুলো ন্যায্য অধিকার। সে অধিকার যদি আপনি না দেন, আপনি গুনাহগার তখন আপনি। জি, তো কিন্তু অধিকার দিতে গিয়ে আপনি কাপড় খুলে দিয়ে দিবেন। হ্যাঁ, অধিকার দিতে গিয়ে তো বলে যে ভাই কিছু তো নেওয়ার একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা নাও, আমি ন্যাংটা হয়ে থাকি, চলবে নাকি? চলবে না, চলবে না। এই জন্য আমি বলি, যারা ভালোবাসা করে, দোস্তি করে, কুস্তি করে, কিছু লোক আছে না, এমন দোস্তি যে বুফিয়ে গেলে একা যাবে না, ওই সাদিক ছাড়া, বন্ধু ছাড়া বউ বুফিয়ে যাবে না। কথা বোঝা গেছে? ওই সাদিক ছাড়াও ও যদি নিজের বাসায় খায়, হ্যাঁ, তো ওকে ডেকে নিয়ে আসবে। আমার যদি ও খায় তো ওকে ডেকে নিয়ে আসবে। কিছুদিন চললো, তারপর দেখা যায় আর কথাই বলে না, দুজনের কথাবার্তা নেই। হ্যাঁ, এটা ভালো কাজ নয়। এটার নাম হচ্ছে দোস্তি করতে গিয়ে কুস্তি করিয়েন না, মানে মারামারি করিয়েন না। বোঝা গেছে না? জি, আহবেব হাবিব বা কাহওয়ানাম্মা তিরমিজিতে একটা বর্ণনা আছে, তুমি যাকে হাবিব ভালোবেসেছো একটু হালকা হালকা বাসো। আসাই এখন বাগি যাকে অমাম্মা, এমন একটা সময় আসবে যে দুশ্মন হয়ে যেতে পারে, তখন খুবই খারাপ লাগবে। ও বাগি যাকে, তোমার শত্রুকেও হালকা শত্রু মনে করো, মানে সীমা লঙ্ঘন করিও না শত্রুতায়। আসাই এখন হাবিবাকে আমি হতে পারে একসময় সে বন্ধুতে পরিণত হইল, তখন খুবই অনুতপ্ত হবে, লজ্জিত হবে যে আরে আমি শত্রুতা করতে, আমি সীমা লঙ্ঘন করে দিয়েছি, আমি নিজেই গুনাহগার হয়ে গেছি, অন্যায় কাজ করেছি, এর সাথে কি করে এত খারাপ আচরণ করেছি। এই জন্য সব কিছুর একটা সীমারেখা আছে। জি, তো বলছিলাম যে কি বলছেন ইমাম ইবনে জারির তাবরী, যে ধর্মের জন্য তাদের সাথে ভালোবাসা নেই। অত জাহিরুনহুম আল মুসলিমিন, মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করবেন না যদি করেন। ওয়াতাদুল্লুন আলা আওরাতিহিম, মুসলিমদের গোপন বিষয়গুলো, গোপন তত্ত্ব তা জানিয়ে দাও। মুসলিম সমাজের গোপন রহস্য, দুর্বল পয়েন্টগুলি, অথবা কি অবস্থায় কি আছে না আছে সব জানিয়ে দিচ্ছেন আপনি? না, মোটেই না। হ্যাঁ, কাফেরদের সাথে এগুলো শেয়ার করবেন না আপনি, যাতে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফাইন্নাহু মাইয়াফআল যালিকা, যদি এমনটা কেউ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এর অর্থ হচ্ছে ফাকাদ বারিয়া মিনাল্লাহি ওয়া বারিয়া আল্লাহু মিনহু, আল্লাহর সাথে সে সম্পর্কহীন আর আল্লাহ তার সাথে সম্পর্কহীন, কোনো সম্পর্ক নেই তার আল্লাহর সাথে। কেন? বেরতেদাদে আনদেনি, কারণ সে দিন থেকে সে মোরতাদ হয়ে গেল, দুখুলি ফিল কুফরে, কাফের হয়ে গেল, তারপরে সেই জন্য।
ইল্লা তাত্তাকু মিনহু তুকা, তবে যদি আত্মরক্ষামূলক হয়। আত্মরক্ষামূলক বিষয়টি কেমন, তার ব্যাখ্যা শোনেন। বলছেন আত্মরক্ষা, যে কথা লম্বা হয়ে যাচ্ছে, আত্মরক্ষা সম্পর্কে বলছেন যে ইল্লা তখন ফি সুলতানিহিম, সে দেশে বাস করছো আর তাদের অনিষ্ট বলে আশঙ্কা আছে, তাহলে বাহ্যিক তাদের সাথে মিত্রতা প্রকাশ করলে, হয়তো অনেকে পশ্চিমা দেশে বসবাস করছেন বা সংখ্যালঘু হয়ে আছেন, মিত্রতা প্রকাশ করছেন, কিন্তু অন্তরের ভালোবাসা আলাদা জিনিস। বাহ্যিক আপনি মিত্রতা পোষণ করেন, বাহ্যিক কিছু ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দেন, কিন্তু সেটা আত্মরক্ষামূলক। জি, ইত্যাদি ইত্যাদি। তাফসীর তাবরী 3য় খণ্ড 140 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বিষয়ে ফতোয়া রয়েছে। তিন মাজমুআ ফাতাওয়া 28তম খণ্ড 530-531 পৃষ্ঠায় বলছেন, ওয়াইদা কানা সালাফ কাদ সাম্মু মানি যাকাত মুরতাদ্দিন, যখন সালাফে সালেহিন সাহাবায়ে কেরামগণ যারা শুধু জাকাত দেনি, নামাজ রোজা হজ সব কিছু করতো, উমরা, সাহাবীদের যুগের লোক অনেকের নবীর সাথে দেখা হয়েছে, কিন্তু নবীর ইন্তেকালের পরে তারা বলল আমরা জাকাত দেবো না। তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে বড় একটি দল সাহাবায়ে কেরাম তাবেঈন, তারা কি করেছেন? জেহাদ করেছেন। এসব বেদুইনদের মুরতাদ হয়ে গেছিল, জাকাত বাদ দিয়েছিল তারা, মা কাউনি আসম, অথচ তারা রোজা রাখতো, ওয়াসাল্লাম নামাজও পড়তো, ওয়ালাম ইয়াকুন ইউকাতিলুন জামাতাল মুসলিমিন, তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেনি, শুধু বলেছিল আমরা শুধু কি করবো না, জাকাত দেবো না। ফাকাইফা বিমান সারা মা আদা ইল্লাহ ওয়া রাসূল, কেউ যদি আল্লাহ ও রাসূলের দুশমনের সাথ দিয়ে দেয় আর মুসলিমদের বিরুদ্ধে কাতাল, মুসলিমকে খুন করে, মুসলিমের খুনে যেন আপনার কোনো সম্পর্ক না থাকে। আজকাল তো খুব সহজ মনে করে নিয়েছে, খুন করা বিষয় এত সহজ হয়ে গেছে যে কোনো ব্যাপারই না মানুষের খুন করা। আউযুবিল্লাহ, এটা মুসলিম দ্বারা অসম্ভব। যদি সত্যি মুসলিম হয়, সত্যি মুসলিম হোক, মুসলিম যদি হয়, তো একজন মুসলিমের রক্তে, সে এক ফোঁটা রক্তের সাথে সামান্য কোনো সম্পর্ক না থাকে, পরামর্শের সম্পর্ক, দিক নির্দেশনা সম্পর্ক অথবা সহযোগিতার সম্পর্ক, কোনো রকম সম্পর্ক যেন না থাকে, এই সারা ইঙ্গিতের সম্পর্ক, কোনো সম্পর্ক যেন না থাকে, না হলে জাহান্নামের ঝুঁকি অবশ্যই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কথা লম্বা না করে 9 নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে, কেউ যদি মনে করে যে কিছু